একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার। সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করিনি। তারপরে বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য নাকি সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন? 4 মাস পার করে ফেলছেন। এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবেন যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতেছি সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়দিনের মধ্যে আসতেছি। আমরা কি ওই আধিপত্যবাদী শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেবো নাকি? যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা সন্তানকে ছিনিয়ে এনেছে, আমরা ঢাকা মহানগরীর চৌধুরী আলমকে এখনো আমরা খুঁজে পাই নাই, আমরা ইলিয়াস আলীকে পাই নাই। আমাদের ঢাকা মহানগরীতে অনেককে শহীদ করা হয়েছে, আজকে তারা কোথায়? যাদেরকে গুম করা হয়েছে, আমাদের মহানগরীর ছাত্র দল, যুব দলের অনেককে গুম করা হয়েছে, তাদেরকে তো আমরা এখনো পাই নাই। এই ব্যথাটাও তো আমাদের মুখে আছে, এই ব্যথাটা ধারণ করে কিন্তু আমরা চলছি। এটাও কিন্তু সবাইকে মনে করতে হবে। 17 বছরের ব্যথা কম ব্যথা না কিন্তু। খালি ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান, আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য, দেশকে ভালোবাসি আমরা, এবং একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বহুবার ক্ষমতা ভাগ করতে চেয়েছে, আমরা চাই নাই। তাই আজকে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আমরা একই পরিবার। আপনাদেরকে কাছ থেকে আপনাদের জন্য যেমনি বলবো, যেমনি মনে করেন যে আমাদের সরকারে আমাদের মন্ত্রী আজকের প্রধান অতিথি মির্জা আব্বাস সাহেব আপনাদের জন্য সেসব প্লট করে দিয়েছেন। কিন্তু এই মামলাটা যে মির্জা আব্বাস সাহেব খেয়েছেন, সেটা যে অন্যায়, সেটার ব্যাপারে কয়জন লিখেছেন বলেন? দায়িত্ব দিবেন আমাদেরকে, ঠিক আছে আমরা নিব, কিন্তু আপনারা যদি কেউ বেনিফিশিয়ারি হন, তাহলে সেটার জন্য তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বিএনপি গভর্নমেন্ট এটা করছে, বিএনপি গত 17 বছরে এত লাঞ্ছিত হয়েছে। আজকে এই কথাগুলো তো আসতে হবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবসময় বলবো যে আজকে আমাদের মজনু এবং রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যেভাবে কাজ করছে, কোথাও যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাদের দুজনকে জানাবেন। কোথাও যদি কোনো ব্যর্থয় ঘটে, কোনো কর্মী যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, সেটা আগে তাদের কাছে বলবেন। তারা যদি সংশোধন করতে না পারে, তারপরে আপনারা যা করার করবেন। এটা হলো আপনাদের কাছ থেকে আমরা, কারণ সময়টা কিন্তু ভালো না। যে যত কথাই বলুক, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশের জন্য যুদ্ধ করেছি। আমি এখন বলতে চাই, এখনো কিন্তু সময়টা ভালো না, ভালো দিকে যাচ্ছে না। আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছে এই লগি বৈঠা দিয়ে মানুষ পেরে। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে। আমরা সমালোচনা করি, এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য না। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেক পিছিয়ে যাব, আরেকটা অন্ধকারের দিকে চলে যাব। কাজে এই সরকারে যারা আছে তাদের তো এই কথাটা মনে রাখতে বলবো। আপনি এটা মাথায় রেখেই যত তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরে দিতে পারেন, নির্বাচনটা করতে পারেন, একটা সফলভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে দিতে পারেন, ততটাই আপনারা সফল হবেন।